ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হল বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী একটি সামরিক জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধের শুরুতে 1949 সালের 4 এপ্রিল 12টি দেশের হাত ধরে এই জোটের জন্ম হয়। ন্যাটোর মূল ভিত্তি হল সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপ ও উত্তর আমেরিকার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। ন্যাটো তৈরির উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপিয়ান দেশগুলোকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হুমকি থেকে রক্ষা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতন্ত্রের বিস্তার রোধ করা। এই জোটের 5 নম্বর অনুচ্ছেদে যৌথ প্রতিরক্ষা নীতির উল্লেখ রয়েছে। এই অনুচ্ছেদ নিশ্চিত করে যে কোনো এক সদস্যকে আক্রমণ থেকে রক্ষা করতে জোটের সকল সদস্যের শক্তি ব্যবহার করা যাবে। মূলত ন্যাটোর কোনো নিজস্ব বাহিনী নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই জোট সদস্য দেশগুলো থেকে পাঠানো বাহিনীর উপর নির্ভর করে থাকে। যেহেতু যুক্তরাষ্ট্র ন্যাটোর সবচেয়ে বড় ও ক্ষমতাধর সদস্য, তাই জোটের যে কোনো দুর্বল সদস্য মার্কিন সুরক্ষা বলয়ের অধীনেই থাকতে হয়। এদিকে ন্যাটো ও রাশিয়ার মধ্যকার বিবাদ শুরু হয় ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ নীতির ফলে। বিশেষ করে 2008 সালের বুখারেস্ট সম্মেলনে ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটোর সদস্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়, যা রাশিয়া তার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বা রেড লাইন হিসেবে গণ্য করে। মূলত এখান থেকেই রাশিয়ার সাথে ন্যাটোর বিবাদ শুরু হয়। অপরদিকে ইরান যুদ্ধের পর দূরত্ব বাড়তে থাকে পেন্টাগনের সাথে। এই যুদ্ধের বিভিন্ন ইস্যুতে ন্যাটো সমর্থন না দেয়ায় এই জোট থেকে নিজেদের সহায়তা গুটিয়ে আনার ঘোষণা দেয় ওয়াশিংটন। প্রতিষ্ঠার পর থেকে ন্যাটোতে সবচেয়ে বেশি ব্যয় করে আসছে আমেরিকা। ন্যাটোতে সামরিক বাজেটের সরবরাহের ক্ষেত্রে অন্যান্য সকল মিত্ররা আমেরিকার চেয়ে অনেক পিছিয়ে। 1949 সালে মাত্র 12টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করা ন্যাটো আজ 32টি দেশের এক বিশাল ও শক্তিশালী সামরিক জোটে পরিণত হয়েছে। তবে এই দীর্ঘ পথ চলা যেমন সাফল্যের, তেমনি নানা ভূ রাজনৈতিক সংকটেরও সাক্ষী। এছাড়া সামরিক বাজেটে আমেরিকার উপর নির্ভরশীলতা এবং বিভিন্ন যুদ্ধ ইস্যুতে মিত্র দেশগুলোর মধ্যে মতভেদ জোটের অভ্যন্তরীণ সম্পর্ককে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।